প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন পিতা ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আসুন আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে ছোট্ট করে একটু আলোচনা করব। আজকের বিষয় আমি নিয়েছি যিশায়া 42 অধ্যায় তার 1 পদ। যিশায়া 42 অধ্যায় তার 1 পদ। সেখানে লেখা আছে, ওই দেখো আমার দাস, আমি তাকে ধারণ করি। ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি। তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত। আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম। তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক, ঈশ্বরের বাক্যের মহিমা হোক, গৌরব হোক। আমেন। সদাপ্রভু এখানে একজন দাসের কথা উল্লেখ করেছেন এবং কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন। আসুন আজ আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মূল্যায়ন করব। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রস্তুতি। প্রথমত, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি। ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি। আমাদের মহান পিতা ঈশ্বর আজও সমস্ত মানব জাতিকে ওই একই কথা বলে চলেছেন, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি। আসুন দেখি সদাপ্রভু কার কথা বলছেন, যাকে তিনি ধারণ করে রেখেছেন, যিনি সমস্ত মানব জাতির জন্য নিজেকে পাপের বলি রূপে উৎসর্গ করেছেন, যিনি আমাদের ভয়ানক জঘন্য পাপের দণ্ড নিজের উপরে বহন করলেন, যিনি পাপে হারিয়ে যাওয়া এই মানব জাতি ও মহান ঈশ্বরের মাঝখানে মিলন সেতুর কাজ সম্পন্ন করলেন। এখানে সেই দাস অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তিনি বলছেন, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি বা ধরে রাখি বা সাহায্য করি বা শক্তিমান করি, যেন আমরা আমাদের দৃষ্টি ও চিন্তা ভাবনা সকল এই জগৎ থেকে সরিয়ে সেই দাস অর্থাৎ প্রভু যিশুর প্রতি রাখি। কারণ সর্বশক্তিমান পিতা ঈশ্বর কেবলমাত্র তাকেই ধারণ করে আছেন, তাকেই সর্বোচ্চ স্থানে রেখেছেন। আর তাই তো তিনি আমাদের দৃষ্টি তার প্রতি আকর্ষিত করতে চাইছেন। ইব্রিয় পুস্তকের লেখক বলেছেন, বিশ্বাসের আধিকর্তা ও সিদ্ধিকর্তা, বিশ্বাসের আধিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখো। আজ আপনার দৃষ্টি কার প্রতি? যখন আমরা আমাদের দৃষ্টি খ্রিস্টের প্রতি স্থির রাখবো, তখন আমরা নিজেদের জগতের বিষয় থেকে আলাদা করে খ্রিস্টকে ধারণ করতে পারবো এবং পিতার সাথে সংযুক্ত হয়ে থাকতে পারবো। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আর সর্বশক্তিমান পিতা ঈশ্বর তাকে শুধু ধারণ করেই নেই, তারপরে পিতা ঈশ্বর কি বলেছেন দেখুন। দ্বিতীয়ত, তিনি আমার মনোনীত। তিনি আমার মনোনীত। হ্যাঁ, এই আকাশের নিচে ও পৃথিবীর উপরে একমাত্র প্রভু যিশুই সর্বশক্তিমান ঈশ্বরের মনোনীত। তাই তো প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি পথ, আমি সত্য ও আমি জীবন। আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যে দাবি ও কর্তৃত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কেউ কখনো করতে পারেনি বা পারবেও না। যখন আমরা প্রভু যিশুর প্রতি দৃষ্টিপাত করি, তার কাছে আসি, তাকে ধারণ করি আমাদের জীবনে, তখন আমরাও প্রভু যিশুর মাধ্যমে পিতার মনোনীত ব্যক্তি হয়ে যায়, তার নিজস্ব প্রজা হয়ে যায়, রাজকীয় যাজকবর্গ ও পবিত্র জাতি হয়ে যায়। আমরা নতুন সৃষ্টি হয়ে যায়। দেখুন সাধু পৌল কি বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 এবং 18 পদ। লেখা আছে, অতএব কেউ যদি খ্রিস্টে থাকে, সে এক নতুন সৃষ্টি, পুরানো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। 18 পদ, এই সবই ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রিস্টের মাধ্যমে তার নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং পুনর্মিলনের সেই পরিচর্যা আমাদের দিয়েছেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আর যখন নতুন সৃষ্টি হয়েছেন, তখন আপনার মধ্যে 3 প্রকার গুণ বিশেষভাবে প্রকাশ পাবে, যার দ্বারা প্রমাণিত হবে আপনি সত্যিই একজন বিশ্বাসী হতে পেরেছেন কি না। আসুন দেখি সেই 3 প্রকার গুণাবলী কি কি।
সেই গুণাবলী যদি আজ আমার মধ্যে না থাকে, তার মানে আমি নামধারী খ্রিস্টান হয়ে জীবনযাপন করছি। প্রথম গুণাবলী হলো আপনি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা অর্জন করবেন। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, যা লিপিবদ্ধ রয়েছে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ। লেখা আছে, তবু যতজন তাকে গ্রহণ করলো, যারা তার নামে বিশ্বাস করলো, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। তবু যতজন তাকে গ্রহণ করলো, যারা তার নামে বিশ্বাস করলো, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। যেদিন আপনি প্রভু যিশুকে আপনার উদ্ধার কর্তারূপে গ্রহণ করেছেন এবং বিশ্বাস করেছেন, সেদিন থেকে আপনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছেন। সাধু পৌল কি বলেছেন দেখুন, পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান, যা লিপিবদ্ধ রয়েছে রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 16 পদ। কিন্তু দুঃখের বিষয় এই সত্য, অনেকে জেনেও তারা বিশ্বাস করতে পারে না যে তারা ঈশ্বরের সন্তান, যার ফলে তারা পাপের মধ্যে জীবনযাপন করে, মানুষের উপরে নির্ভরশীল থাকে। কিছু হলে বিভিন্ন জায়গায় প্রার্থনা নিবেদন পাঠাতে শুরু করে দেয়, কিন্তু নিজে বিশ্বাস সহকারে প্রার্থনা করতে পারে না। হতাশা, নিরাশা ও ব্যর্থতার মধ্যে জীবনযাপন করে। জগতের বিষয় থেকে নিজেদের কিছুতেই আলাদা করতে পারে না, জগতের বিষয়ের মধ্যে ডুবে থাকে। দ্বিতীয় বিষয় হলো আপনি ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হয়েছেন। নতুন সৃষ্টির দ্বিতীয় বিষয় হলো আপনি ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হয়েছেন। দেখুন সাধু পৌল কি বলেছেন এই বিষয়ে, যা লিপিবদ্ধ রয়েছে রোমীয় তার 8 অধ্যায় 17 পদ। লেখা আছে, এখন যদি আমরা সন্তান হই, তাহলে আমরা উত্তরাধিকারীও, ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রিস্টের সঙ্গে সহ উত্তরাধিকারী। কিন্তু যদি আমরা তার মহিমার অংশীদার হতে চাই, তবে তার কষ্ট ভোগেরও অংশীদার হতে হবে। একবার ভেবে দেখুন, এই জগতের সব থেকে ধনী ব্যক্তি যদি আপনাকে তার উত্তরাধিকারী করে, তাহলে আপনার আনন্দের আর সীমা থাকবে না, তাই না? তাহলে একবার চিন্তা করে দেখুন, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী, যা চিরন্তন, যার কোনো শেষ নেই। এই জগতের সব থেকে ধনী ব্যক্তির উত্তরাধিকারী হলে তা ক্ষণিকের জন্য, তা চিরন্তন নয়, কারণ মৃত্যুর সাথে সাথে তা শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী, যার শেষ নেই, যা চিরন্তন, যা অনন্তকালের জন্য। সুতরাং হতাশা, নিরাশার মধ্যে জীবন যাপন করবেন না। আপনি শুধু ঈশ্বরের সন্তান নন, কিন্তু তার রাজ্যের উত্তরাধিকারী। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। এবং তৃতীয় বিষয় হলো এক বিজয়ী জীবন যাপন, যার চালনা স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর নিজে করবেন। দেখুন সাধু পৌল কি লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর তার জয়যাত্রায় সব সময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর তার জয়যাত্রায় সবসময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। খ্রিস্টকে জানা একটা সুগন্ধের মতো ঈশ্বর তার জয়যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্যে দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন, যা লিপিবদ্ধ রয়েছে 2 করিন্থীয় তার 2 অধ্যায় 14 পদ। সুতরাং এখন আর কোনো পূর্বপুরুষের অভিশাপ, জাদু, তন্ত্র, মন্ত্র, মন্দ শক্তি এসব আপনার আর কিচ্ছু করতে পারবে না। আপনার ভয় পাবার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর তার জয়যাত্রায় সবসময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে নতুন সৃষ্টি হয়েছেন বলে পিতা ঈশ্বরের গৌরব করুন এবং ধন্যবাদ দিন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। এই 3টে বিশেষ আশীর্বাদে আপনি পরিপূর্ণ হবেন যদি আপনি নতুন সৃষ্টি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি খ্রিস্টে থাকেন, খ্রিস্টকে ধারণ করে রাখেন, আপনার দৃষ্টি যদি বিশ্বাসের আদিকর্তা, সৃষ্টিকর্তা, সিদ্ধিকর্তা ঈশ্বরের প্রতি থাকে। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। সুতরাং আপনাকে আর কোনো আশীর্বাদের পেছনে ছুটতে হবে না। নিজেকে মূল্যায়ন করে দেখুন আপনি খ্রিস্টে আছেন কিনা, আপনি নতুন সৃষ্টি কিনা, আপনি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত কিনা। কারণ ঈশ্বরের বাক্য বলে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত, তাহারাই ঈশ্বরের পুত্র, যা লিপিবদ্ধ রয়েছে রোমীয় 8 অধ্যায় 14 পদ। কিন্তু দুঃখের বিষয়, আজ জগতের মানুষ সেই খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ধর্মের বেড়াজালে নিজেদের আবদ্ধ করে রেখেছে। জগৎ আজ শুধুমাত্র ধর্ম নয়, নিজ নিজ ভগবানও তৈরি করে নিয়েছে।
ধর্মের নামে একে অপরকে নির্যাতন করছে আর মনে করছে যে এইভাবে তারা তাদের ভগবানকে খুব খুশি করছে। আর এইরকম ঘটনা হবে, তাই তো প্রভু যীশু আজ থেকে প্রায় 1992 বছর আগেই আমাদের সে বিষয় সাবধান করে রেখেছেন যেন আমরা বিঘ্ন না পাই। দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 1 এবং 2 পদ। লেখা আছে, আমি তোমাদের এসব বলছি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি তোমাদের এসব বলছি যাতে তোমরা তোমাদের বিশ্বাস ত্যাগ না করো। তারা তোমাদের সমাজগৃহ থেকে বহিষ্কৃত করবে। বলতে কি এমন সময় আসছে যখন তারা তোমাদের হত্যা করে মনে করবে যে তারা ঈশ্বরের সেবা করছে। আজ প্রভুর এই বাক্য আমাদের চোখের সামনে ঘটে চলেছে। সেই বাক্যের সম্পূর্ণতা, সেই ভাববাণীর সম্পূর্ণতা আজ আমাদের চোখের সামনে হচ্ছে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কোনো না কোনো সংবাদের মাধ্যমে। তৃতীয়ত, সদাপ্রভু বলেছেন, যার কারণে আমি আনন্দ পাই। যার কারণে আমি আনন্দ পাই। পিতা ঈশ্বর আনন্দ করেন তার একমাত্র পুত্রকে নিয়ে, যাকে তিনি ধারণ করেন, যিনি তার মনোনীত, তাকে নিয়ে আনন্দ করেন। সদাপ্রভু আজ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টের উপরে, যেন আমরা সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করতে পারি, যেন নতুন জন্ম লাভ করতে পারি, যেন তার পবিত্র রাজকীয় বংশের নিজস্ব প্রজা হতে পারি, তার সন্তান হতে পারি। কারণ তিনি আমাদের নিয়ে আনন্দ করতে চান, আমাদের সাথে থাকতে চান। একবার চিন্তা করুন, কোন পিতা কি তার একমাত্র পুত্রকে ছেড়ে থাকতে পারে? তাই তো আমাদের মহান পিতা আব্বা, সেই স্বর্গীয় আব্বা পিতা সর্বদা আমাদের দৃষ্টি তার পুত্রের উপর আকর্ষণ করতে চান, যেন আমরা অর্থাৎ তার সন্তানেরা তার কাছে, পিতার কাছে সর্বদা থাকতে পারে। আর এটাই হচ্ছে পিতা ঈশ্বরের একমাত্র আনন্দ। আর এই আনন্দ সম্পূর্ণ করার জন্যই তো পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে মানব রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমাদের জঘন্যতম নোংরা পাপের জন্য চূর্ণ করতে, যেন আমরা পাপ থেকে পরিত্রাণ পাই। দেখুন যিশায় ভাববাদীর পুস্তক 53 অধ্যায় 10 পদে লেখা আছে, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। প্রিয় ঈশ্বরের সন্তান, আসুন আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, সর্বশক্তিমান পিতা ঈশ্বর কি আপনাকে নিয়ে আনন্দ করতে পারছেন, নাকি তিনি চোখের জল ফেলছেন? আসুন আজ নিজেকে মূল্যায়ন করে দেখি, আমি কি নতুন জন্ম লাভ করেছি, নাকি একজন নামধারী খ্রিস্টান হয়ে জীবন যাপন করছি? চতুর্থ বিষয়, সদাপ্রভু বলছেন, আমি তার উপরে আমার আত্মা স্থাপন করব। আমি তার উপরে আমার আত্মা স্থাপন করব। সর্বশক্তিমান পিতা ঈশ্বর যতটা প্রভু যীশুকে ভালোবাসেন, ঠিক ততটাই তিনি আমাদেরকেও ভালোবাসেন। তাই তো তিনি তার একজাত পুত্রকে এই মানব জাতির পাপের দণ্ডের বলিরূপে উৎসর্গ করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আর শুধু পিতা ঈশ্বর এখানেই থেমে থাকেননি, তিনি যেমন তার একজাত পুত্রের উপরে তার আত্মা স্থাপন করেছিলেন, ঠিক তেমনি তিনি আজ আমাদের জন্য সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দিয়েছেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। সেই পবিত্র আত্মাকে তিনি আজ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। পবিত্র আত্মাকে আমাদের খ্রিস্টের কাছে চালিত করে, খ্রিস্টের গভীর বিষয়গুলি ও বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে আমাদের সাহায্য করে, আমাদের মন পরিবর্তনের জন্য প্রস্তুত করে, পরিত্রাণ পেতে সাহায্য করে, খ্রিস্টের ন্যায় গড়ে উঠতে সাহায্য করে। এবং যেহেতু পিতা ঈশ্বর পবিত্র, তাই আমাদেরও পবিত্র হয়ে উঠতে সাহায্য করে। সুতরাং আমাদের দৃষ্টি যদি প্রভু যিশুর প্রতি থাকে, তাহলে আমরাও ঈশ্বরের মনোনীত, ঈশ্বরের পবিত্র ও রাজকীয় বংশের প্রজা ও যাজকবর্গ, তার সন্তান হওয়ার যোগ্যতা পেতে পারি। আর শুধু তাই নয়, তিনি তার প্রতিজ্ঞা অনুযায়ী আমাদের তার আত্মায় পূর্ণ করবেন, ঠিক যেমন তিনি প্রভু যিশুর প্রতি তার আত্মা স্থাপন করেছিলেন। যদিও আজকাল পবিত্র আত্মাকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত মণ্ডলী এমন এমন কার্যকলাপ করে, যে বিষয়ে আমরা বাইবেলে কিছুই দেখতে পাই না। সুতরাং খুব খুব সাবধান, কেননা এই সব জায়গাতেই এখন ভিড় উপচে পড়ছে এবং মানুষ অন্ধের ন্যায়, পাগলের ন্যায় ছুটে যাচ্ছে শয়তানের জালে ফাঁসতে।
দেখুন সাধু পৌল এই বিষয়ে আমাদের আগে থেকে খুব সাবধান করে রেখেছেন, যা লিপিবদ্ধ রয়েছে 2 করিন্থী 11 অধ্যায় 3 এবং 4 পদ। সাধু পৌল কি বলছেন দেখুন, কিন্তু আমার ভয় হয়। সাধু পৌল বলছেন কিন্তু আমার ভয় হয়, হবা যেমন সেই সাপের চতুরতায় প্রতারিত হয়েছিলেন, খ্রিস্টের প্রতি তোমাদের আন্তরিক ও অমিলন ভক্তি থেকে তোমাদের মন যেন কোনোভাবে বিপথে চালিত না হয়। কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যিশুকে আমরা প্রচার করেছি তাকে ছাড়া এমন এক যিশুকে তোমাদের কাছে প্রচার করে, বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছো তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছো তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছো। সুতরাং খুব খুব সাবধান। আজ বেশিরভাগ মণ্ডলীতে যে যিশুর প্রচার হচ্ছে, যে পবিত্র আত্মার কার্যকলাপ দেখানো হচ্ছে, তা ঈশ্বরের বাক্যের সাথে একদম মিল নেই গো। সুতরাং আমরা যেন বাক্য অধ্যয়নে মনোযোগ দিই, কেননা আমরা যদি বাক্য অধ্যয়ন না করি তাহলে আমরা খুব সহজে ভ্রান্ত শিক্ষার শিকার হব। আজ জগৎ মেতে আছে নিজ নিজ মন্দির স্থাপনের উদ্দেশ্যে। এখন বিশেষ করে এই বিষয়টা খুব প্রথম স্থানে আছে, জগৎ মেতে আছে নিজ নিজ মন্দির স্থাপনের উদ্দেশ্যে, যার ফলে কত অরাজকতা আজ বিশ্বের চারিদিকে, কত লড়াই, কত হত্যা ইত্যাদি ইত্যাদি আমাদের চারিপাশে ঘটছে। কিন্তু আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি এই বিষয় থেকে আমাদের মুক্ত করেছেন। এখন আর আমাদের কোনো মন্দিরে ছুটে যেতে হবে না দর্শনের জন্য, কোনো জায়গায় ছুটে যেতে হবে না যজ্ঞ উৎসর্গ করার জন্য। হালেলুয়া। আপনি হয়তো ভাবছেন কিভাবে মুক্ত হয়েছে মন্দিরের বিষয় থেকে। দেখুন সাধু পৌল কি বলছেন, যা লিপিবদ্ধ রয়েছে 1 করিন্থীয় 3 অধ্যায় 16 এবং 17 পদ। লেখা আছে, তোমরা কি জানো না? আমরা যখন কোনো একটা বিষয় হয়তো মার্কেটে অনেকদিন পরে গিয়েছি, সে আগে সেই জিনিসটার দাম হয়তো যেটা ছিল সেটা আমরা জানতাম, পরে যখন সেই জিনিসটা যখন কিনতে গিয়েছে, সেই পয়সাটাই দিয়ে আমি যখন কিনতে যাচ্ছি, তখন সে দোকানদার হয়তো বলছে, না না আপনি কি জানেন না এই দাম কত বেড়ে গেছে, এখন আর এই দাম নেই, সেই যুগ চলে গিয়েছে। ঠিক সাধু পৌল এখানেও সেরকম বলছে, তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন? কেউ যদি ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির সূচি শুদ্ধ এবং তোমরাই হলে সেই মন্দির। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক, আমরাই হলাম সেই মন্দির। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ আমরা বছরের পর বছর পার করে দিয়েছি খ্রিস্টকে জানার পর। আমাদের এই চেনা জানা কি শুধু এক ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে? নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেবার জন্যই কি আজ আমরা খ্রিস্টান হয়েছি? খ্রিস্টের সঙ্গে আমি আমার সম্পর্ক কতটা গভীর করতে পেরেছি? আমাদের সম্পর্ক কি কেবলমাত্র খ্রিস্টকে চেনা জানার মধ্যেই থেকে গেছে? খ্রিস্টকে কি আমি আমার ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি? আমি কি খ্রিস্টকে শুধুমাত্র আমার পাপ রাশি ধুয়ে মুছে ফেলার জন্যই ডিটারজেন্ট পাউডার হিসেবে ব্যবহার করছি এবং জাগতিক আশীর্বাদ ও শারীরিক সুস্থতার জন্য তার সঙ্গে সম্পর্ক গড়েছি, নাকি পরিত্রাতা রূপে স্বীকার ও গ্রহণ করেছি? আপনি হয়তো ভাবছেন, এই সকল প্রশ্ন করার অধিকার আমাকে কে দিয়েছে? কেন আমি এই প্রশ্ন করছি? কারণ আজকের পাঠের পঞ্চম বিষয় হলো, তিনি জাতি সমূহের জন্য ন্যায় বিচার নিয়ে আসবেন। এই সমস্ত প্রশ্ন এই জন্যই কারণ, অর্থাৎ প্রভু যিশুর হাতে পিতা ঈশ্বর জাতিদের বিচারের দায়িত্ব দিয়েছেন, আর প্রভু যিশু সেই কাজের দায়িত্ব নিয়ে খুব শীঘ্রই আসছেন। তিনি আসছেন তার সন্তানদের নিতে, তার গৃহে নিয়ে যাওয়ার জন্য, যেন পিতা ঈশ্বর তার সন্তানদের সাথে আনন্দ করতে পারেন। বাইবেল ঘোষণা করে যে ঈশ্বর একটি দিন স্থির করেছেন যেদিন তিনি পৃথিবীকে বিচার করতে চান, যে বিষয় লিপিবদ্ধ আছে প্রেরিতদের কার্যবিবরণী 17 অধ্যায় 31 পদ। বিচারের এই দিনটি চূড়ান্ত বিচার হিসাবেও পরিচিত, যখন যিশু ঈশ্বরের পুত্র পাপের কলুষিত পুরানো পৃথিবী ধ্বংস করার আগে জীবন্ত ও মৃতদের বিচার করবেন। যিশু খ্রিস্ট শেষ বিচারের ন্যায় বিচার হিসাবে কাজ করবেন, যেমন বাইবেল বলে, এছাড়াও পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার পুত্রের উপর অর্পণ করেছেন, যে বিষয়ে লিপিবদ্ধ আছে যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 22 পদ।
আমরা যদি দেখি 2 করিন্থীয় 5:10 সেখানে লেখা রয়েছে, কারণ আমরা সকলে খ্রিস্টের বিচার আসনের সামনে অবশ্যই উপস্থিত হব, যেন প্রত্যেকেই শরীরে বসবাস করার কালে সৎ বা অসৎ যে কাজই করেছে তার প্রাপ্য ফল পায়। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, যা লিপিবদ্ধ রয়েছে প্রকাশিত বাক্য 22:20, যিনি এসবের বিষয়ে সাক্ষ্য দেন, যিনি এসব বিষয়ের সাক্ষ্য দেন তিনি বলছেন, হ্যাঁ আমি শীঘ্রই আসিতেছি। আমরা কি প্রস্তুত? প্রিয় ঈশ্বরের সন্তান, আজ পৃথিবীর চারিদিকে যে সকল ঘটনা ঘটছে বা ঘটে চলেছে, কিন্তু সেই সমস্ত ঘটনা নিজে থেকে হচ্ছে না গো, সে সব কিছুই ঈশ্বরের বাক্য অনুযায়ী ঘটছে। আজ আমাদের চোখের সামনে বাইবেলের ভাববাণী যা প্রভু যিশুর দ্বিতীয় আগমন বিষয়, তার সব একের পর এক পূর্ণ হচ্ছে আমাদের চোখের সামনে। আসুন আমরা নিজেদের গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং আমার দৃষ্টি কার উপরে আছে সেই বিষয়ে নিশ্চিত হই। কেননা ইব্রিয় পত্রের লেখক আরো বলেছেন, তার এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে, তার এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব। আজকে আমরা এই ছোট্ট একটি অংশের মধ্যে দিয়ে যা লিপিবদ্ধ রয়েছে যিশা 42:1 অনেক কিছু শিখলাম। সর্বপ্রথমে আমরা দেখলাম যে জগতের বিষয় থেকে আমাদের দৃষ্টিকে আলাদা করে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয় বিষয় আমরা দেখলাম, আমরা যেন ভুলে না যাই যে আমরা তার মনোনীত সন্তান, আমরা নতুন সৃষ্টি। তাই আমরা যেন আবার সেই পুরানো পাপের জীবনে যেন ফিরে না যাই, বরং দিন প্রতিদিন সিদ্ধতার পথে যেন অগ্রসর হই পবিত্র আত্মার চালনার অধীনে। তৃতীয় বিষয় আমরা দেখলাম, আমরা যেন ভুলে না যাই যে আমাদের স্বর্গীয় আব্বা পিতা আমাদের নিয়ে আনন্দিত হন। তিনি আর কিছু চান না, তিনি কেবলমাত্র আমাদের নিয়ে আনন্দ করতে চান। তাই আমরা যেন এমন কিছু না করি যার দ্বারা আমরা তার ক্রোধের পাত্র হই। আমরা যেন প্রতিদিন খ্রিস্টকে ক্রুশে না চড়াই। চতুর্থ বিষয়ে আমরা দেখলাম যে আমরা যেন কখনো ভুলে না যাই যে সর্বশক্তিমান ঈশ্বর তার একজাত পুত্র যীশু খ্রিস্টকে যতটা ভালোবাসেন তিনি আমাদেরকেও ঠিক ততটাই ভালোবাসেন। আর শুধু তাই নয়, তিনি নিজ পবিত্র আত্মাকে আমাদের জন্য দিয়েছেন। এমনকি তিনি আমাদের দেহকে তার মন্দির বলেছেন, যেখানে তার পবিত্র আত্মা অধিষ্ঠান করেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। এর থেকে মহান বিষয় আর কিছু কি এই পৃথিবীতে আছে? না, কিচ্ছু পাবেন না আপনি। পঞ্চমত এবং শেষ বিষয় হলো আমাদের প্রস্তুতি, কারণ তিনি আসছেন। তার আগমনের চিহ্ন আজ আমাদের চোখের সামনে। আমরা কি প্রস্তুত? যারা প্রস্তুত কেবলমাত্র তারাই বলতে পারবেন আমেন, আমেন। প্রভু যীশু খ্রিস্ট আইসো। মহান পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। এই বাক্যের দ্বারা তিনি আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং প্রস্তুতি নিতে সাহায্য করুন, যেন আপনিও বলতে পারেন আমেন, আমেন। প্রভু যীশু খ্রিস্ট আইসো। জয় যীশু।